হ্যালো ফ্রেন্ডস, আমি দেবস্মিতা চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতার নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। ছোট্ট ব্লগ কারণ আজকে খুব বেশি ডিটেলসে কিছু করার নেই। আমি খুব তাড়াতাড়ি একটু রেডি হয়ে গেছি, একটা ঠিকঠাক ড্রেস পরে নিয়েছি, হালকা লিপস্টিক, চোখে কাজল, ব্যাস আমার মেকআপ ডান। আসলে মেকআপ করার মতো সেরকম জায়গা নেই, আমি খুব বেশি পছন্দও করি না। তো আজকে আমরা যাচ্ছি আমার মেয়ে কুশু ওর ফ্রেন্ডের বাড়িতে। যেহেতু আমরা জায়গা আমাদের চেঞ্জ করে নিয়েছি, তো কুশু ওর পুরোনো স্কুলের ফ্রেন্ডের ভীষণ মিস করছিল, আর অবভিয়াসলি ফ্রেন্ডরাও মিস করছিল। সেজন্য ভাবছিলাম যে সবাই মিলে যে কবে দেখা হবে। তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসছে। অনেক দিন ওয়েট করার পর আশা করা যায় সেই মুহূর্ত, যেটা সবাই সবার সাথে দেখা করলে প্রচণ্ড আনন্দে মেতে ওঠে, সেরকম একটা মোমেন্টকে আমরা ক্যাপচার করতে পারবো। তো চলো বন্ধুরা, রেডি হয়ে গেছে, আমি একবার দেখিয়ে দিই আউটফিটটা। এই যে রেডি মাম্মা, ওদিকে এদিকে হ্যালো বলো, এই দিকে আয়নার দিকে তাকিয়ে। ঠিক আছে, চলো আমরা বেরোবো এবার। এই যে আমরা দরজা থেকে বেরিয়ে লিফটের জন্য ওয়েট করছি, এবং লিফটে করে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে যাব। দেখো হাতে ঝোলাঝুলি অ্যাজ ইউজুয়াল, আর মেয়ে একটু দাঁড়িয়ে পড়ে বলছিল ফটো সেশন করার জন্য। ওর বাবা গাড়িটা আনতে গেছে, এই যে চলে এসছে গাড়ি নিয়ে, মেয়ে উঠে গেছে। আর আজকে তোমাদের দেখিয়ে দিই আমরা যে সোসাইটিটাতে এখন রয়েছি সেটার বাইরে থেকে জাস্ট একটু চলো। আমার ইচ্ছে আছে এরপরে এর ওপরেও একটা ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। গাড়িতে বসে পড়েছি, হালকা হালকা অন্ধকার আর আলো এসে মুখের ওপর পড়ছে। এতদিন বাদে মেয়ের শুধু তার বন্ধুর দেখা পাবে তা নয়, আমিও কিন্তু মেয়ের বন্ধুর মা, মানে আমার বান্ধবীর সাথেও দেখা করতে পারবো। তো সেই জন্য এত খুশি খুশি মন নিয়ে গাড়িতে উঠে একটু ফটো সেশন করতে করতে, ভিডিও করতে করতে বেরিয়ে পড়লাম। পেছনে দেখো সোসাইটিটার কিন্তু একটু একটু করে ঝলক দেখা যাচ্ছে, এবং আমার মনে হয় দারুণ লাগছে। আমি তো খুব এনজয় করি। এই সোসাইটিটা রাজারহাটের দিকে, তো কাজেই রাজারহাটের থেকে বেরিয়ে আমরা নিউ টাউনের মধ্যে দিয়ে সিটি সেন্টার 2 এর পাশ দিয়ে গিয়ে চিনার পার্ক হয়ে ওদের বাড়ি হচ্ছে ওই জোড়া মন্দিরের কাছে, সেখানে আমরা পৌঁছে যাচ্ছিলাম। ফাইনালি এসে পৌঁছে গেলাম, আর লিফটে উঠে জাস্ট বন্ধুর সাথে দেখা করার পালা। কারণ সেই পুচকু কিন্তু ওপর থেকে অধীর আগ্রহে অনেকক্ষণ ধরে ওয়েট করেছে কখন আমার মেয়ে, মানে ওর ভালো নাম সুভদ্রা, তার সাথে দেখা করবে। তো দেখাচ্ছি দুজনে কিন্তু একটা মানে ফাটাফাটি এক্সাইটমেন্ট নিয়ে ওয়েট করে রয়েছে। দাঁড়া দাঁড়া কুসু, আস্তে আস্তে হাতে লাগবে কুসু। বাচ্চারা কি করছে? কি করবে বাবা, সেই কখন থেকে খালি তুমি ফোন করো আর ফোন করো। মোটামুটি যখন কথা বলেছি তারপর আমি অনেক পরে জানিয়েছি। ওরে বাবা কেমন আছে আগে দেখি, কেমন আছো দেখি 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 দেখি। অনেকটা শুকিয়েছে, ভাগ্য ভালো, অনেক ই হয়ে গেছে, মানে বড় একটা মানে গরম আছে আমাদের ঘরে, ভালো মতো আমাদের কেষ্টপুরে ভালো গরম হতো। এগুলো কি কি খাচ্ছ তোমরা দেখি বলে দাও তো। আরশিয়া অনেক ভালো বলতে পারে। এটা ক্যাশু, এটা বার্স্ট। বাবা দুজনে মিলে একটা স্ন্যাক্স টাইম চলছে। এগুলো এটা কি ফ্লেভার? স্ট্রবেরি। তোমরা কি খাচ্ছ দুজনে একসাথে বসে বসে? আন্টিকে থ্যাংক ইউ বলেছো? বলোইনি, ভুলে গেছো।
আচ্ছা ঠিক আছে আন্টি থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ দুজনে ব্যস্ত হয়ে গেছে ভালো টেস্টি খেয়ে ফিনিশ করো আবার দেবো হ্যাঁ এই অনেক বাবা তারপর না আচ্ছা এখন আমাদের আশিয়া সোনা সুভদ্রাকে সাজাচ্ছে দেখি একটু লুকসটা দেখাও মাম্মা কিরকম সাজালো আশিয়া বাহ অনেক কিছু সাজিয়েছে তার সাথে ইউদো কিডসের একটা আই কার্ড গলায় ঝুলিয়ে দিয়েছে যেটা হচ্ছে আশিয়ার আই কার্ড কোনো অসুবিধা নেই আর এদিকে দেখো আশিয়ার বাবা বাড়িতে ফিরতে না ফিরতে আমার বড় কিন্তু ওনার সাথে জমজমাটি গল্প বেঁধে দিয়েছে আর আমরা মাঝে মধ্যে একটু ফাঁকতালে ভিডিও করে নিচ্ছিলাম আচ্ছা এখানে আশিয়া মেকআপ আর্টিস্ট আর এখানে মডেল হচ্ছে সুভদ্রা ধর যার হেয়ার স্টাইলে হচ্ছে মানে হেয়ার স্টাইলিস্ট এখানে মেনলি আশিয়া হচ্ছে হেয়ার স্টাইলিস্ট সেখানে বিভিন্ন ধরনের এখানে অ্যাক্টিভিটি চলছে পুরো মাথাটা মোটামুটি ভরে গেছে আর জায়গা নেই তাও নাকি কিছু ভরা হয়নি ও আচ্ছা পেছনটা হয়েছে আচ্ছা 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 পড়ে যায় না নাচ যাই করো তোমার মধ্যে প্রচুর গল্প করছি আপকামিং মানে অনেক কিছু জার্নি নিয়ে আমাদের কোনো ফিউচার প্ল্যান হতে পারে অনেকদিন মানে মন খুলে যে গল্প করবো মানে ভগবান এখন আলাদা করেছে এখন হয়তো এবছরে আলাদা হয়েছি না হলে পরের বছর আলাদা হতাম কিন্তু মানে ফ্রেন্ডশিপ গুলো যেন এরকম থাকে হতেই পারে আমরা দূরে রয়েছি বাট উই উইল বি স্টে কানেক্টেড অলওয়েজ খুব একটা বেশিও দূরে নয় স্কুলের মতো এরকম একটা আমাদের প্রতিদিন দেখা হচ্ছে রুটিন মাফিক তা না আমার মনে দূরে থাকলে না বন্ডিংটা বাড়ে তো ঠিক আছে আমাদের ওই দেখা করে দিন ছেড়ে থাকবে দেখা করবো আরেকজনরা তো দুই মেয়ে মিলে তো মানে কি করলো আজকে হঠাৎ করে আমার মেয়ে দেখলাম অনেকদিন বাদে শান্ত হয়ে গেছে বাবা এটা না হয় বাবা হয়ে গেছে বন্ধু ফন্ধু ফাটাচ্ছে এখন মামা চোখ বন্ধ ব্যাস লেগে যাবে চোখে চলো গল্প করছি এখন আর ইন্ট্রাকশন করে দাও অনেক কিছু হচ্ছিল সত্যি ফিল্টার কম্পিউটার আমার বাঁচাতে হবে তিনটে প্যাকেট জানো নিজে করে খাও তুমি ফিল্টার কফি খাবে ফিল্টার কফি খাবে তুমি করে খাও খেতে হবে কিন্তু ফিল্টার কফিটা বানাতে হবে ফিল্টার কফি ছেড়ে দিয়ে করতে হবে এইগুলো হোটেলে এইগুলো করতে পারে আমি না সিরিয়াসলি আমার ফিল্টার কফির দুধটা খুব ভালো লাগে ঠিক লাগে খেতে একদম এইবার হচ্ছে কোথাও গেলে আমি ওই মধ্যে যেটা দুধ থাকে না ওটা দিয়ে ভালো চা বানাতে পারি না সেটা ভালো উপায় বসো ঠিক আছে আমি করে দিচ্ছি নাহলে এখন যে ফাঁকিবাজির মতো বলি গ্রিন টি নিয়ে যাচ্ছি গ্রিন টি খাও নিজে গিয়ে খাও মোটামুটি চা কফিটা আমি আর খাওয়া হয় না নিচে গিয়ে ওই যখন ব্রেকফাস্টে যাই কিন্তু ও খেয়ে নেয় দেখাও রান্নাঘরগুলো দেখো বাবা সব থেকে অ্যাট্রাকশনের জায়গা হচ্ছে ফ্রিজটা ফাটাফাটি একটা ফ্রিজ যেখানে খাওয়ার প্রচুর স্টোর করে রাখা যাবে আমরা যদি সকালবেলায় চলে আসি এরকম আবার এরকম একটা মুড নিয়ে প্রচুর একসাথে এনে যাতে গল্প করতে পারি খাবার এনে ফ্রিজে রাখবে চিন্তা না থাকে সুন্দর যাওয়ার আগে আবার সুন্দর করে আমার বন্ধু চা করে খাওয়াচ্ছে এখন এগুলো থাকে আদা দেওয়া একদম গরমা গরম চায় স্কিপ করে দিব হ্যাঁ আদা দিয়ে গরমা গরম কড়াক চাই করছি সরোজের মতো একদম ট্রাই করছি যাতে হয় সরোজে তো আলাদা না ও তো এলাইচি পেস্ট করে রাখে আমার না আদা যেখানে দেখলে আদা নেই কড়াক গরমা গরম কড়াক চায় अदरक वाली हिंदी तो মানে কোনো মামা সেই চা খেয়ে আমরা বেরোবো তো দেখেই বোঝা যাচ্ছে মানে দারুণ টেস্টি হয়েছে অনেকক্ষণ ধরে যত্ন করে করেছে যাই হোক সেই বসে আছি আমরা এখন আর একটু মানে আদায় দিয়ে একটু চাটা বলে মনে হয় শীতকালে একটু গলাটা খাচ্ছে আর ওখানে তো আরেকজন মানে হয়ে গেছে
ওকে, এবার একটু আপনি চাটা টেস্ট করে আমাকে একটু রিভিউটা দিন কেমন হলো। না আমরা এমনি ওই প্যাকেটের দুধে। আচ্ছা এই যে চাটা খাচ্ছি আমি একটুও বাড়িয়ে বলছি না, মানে এত অসাধারণ হচ্ছে বলে না, ওই শীতের সময় ওই চাটা যদি মানে ঠিকঠাক না হয় না, মানে মুডটা আর কি কেমন হয়ে যায়। আর এটা হচ্ছে ততটাই রিফ্রেশিং হয়ে গেছে, দুর্দান্ত চা বানিয়েছে, মানে এতটাই পাউডার। আমি সেটাই মানে ডিসকাশন করছিলাম, পাউডার মিল্ক দিয়েও এত অপূর্ব চা বানিয়েছে, তার উপরে আবার আদা দিয়েছে, মানে অনেক সময় আদার এই দুধটা না মানে ঠিক করে গলে না। তো এক্সিলেন্ট, ফাটাফাটি চা। একদিন তুমি আমার বাড়িতে গেলে বানিয়ে দিতে পারবে? ঠিক আছে, ওকে দায়িত্ব দিলাম, আমার বাড়িতে নিয়ে গিয়েও ওকে দিয়ে আমি চা বলবো। এত সুন্দর যে চা বানিয়েছে, তাকে চা বানাবার জায়গা আমি রিস্ক নিতে পারবো না। হ্যাঁ এই যে ট্রেনার হচ্ছে এখানে, না আমার ট্রেনার এখানে বসে রয়েছে, সে ট্রেনার এখন হাওয়া হয়ে গেছে। আচ্ছা তোমরা দুজন একটু দেখি তো, দেখি কি সাজগোজ চলছে, একটু একটু হাই হাই আসি। হ্যাঁ হাই। এখানে যাওয়ার আগে খুব রাগারাগি চলছে, কেন সুভদ্রা বাড়ি যাবে, কোনো হাম্পু নেওয়া চলবে না, রাগারাগি চলছে, কান্নাকাটি চলছে প্রায়। আমরা আবার আসবো, দেখা হবে। একটু মামা একটা কিসি দিয়ে দাও, আর একটা হাম্পু দিয়ে দাও, একটা হাগ করে দাও। না রাগ। আচ্ছা আমাদের দেখা হবে, আমি প্রমিস করছি তো, প্রমিস করছি। কোথায় ঘুরতে যাবো দেখো তুমি। আমরা কত জায়গায় যাব তুমি জানো? বন্ধুরা জাস্ট আমরা বাড়ি ঢুকলাম, আজকে একটা দারুণ মজার সন্ধে কাটিয়েছি। দুই বন্ধু তো এতদিন বাদে নিজেদেরকে দেখে কি করবে ভেবে পাচ্ছিল না। লাস্টে মানে সেই বলে না, ছোট শিশু তো মানে আলটিমেটলি ভগবানের রূপ হয়, ওরা কেউ কাউকে ছাড়ছিল না, কান্নাকাটি করছিল। অনেক মানে বলেছি, বুঝিয়েছি, বাট সত্যি ওদেরকে আলাদা করতে আমাদেরও খুব কষ্ট লাগছিল। তবু মানে নিয়ম তো নিয়ম, আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের প্রত্যেককেই নিজেদের মতো রুটিনে ফিরতে হয়। তো যাই হোক, আমরা আগামী দিনের অনেক রকম প্ল্যানিং করে আজকের মতো ফিরে এসেছি বাড়িতে। তো যাই হোক, আজকে এখানেই আমরা শেষ করছি। খুব মজার একটা দারুণ মেমোরির রেশটাকে মনের মধ্যে স্টোর করে তোমাদের সাথেও শেয়ার করে আজকের মতো ভিডিওটাকে এন্ড করলাম। টাটা, বাই বাই, ভালো থেকো সকলে।